আমি এখন কয়েকটি সমস্যার সমাধান করব যেগুলো গণিত প্রতিযোগিতায় এবং বিভিন্ন পরীক্ষায় ব্যবহৃত হয় এবং এগুলোকে দেখে প্রথমে বেশ কঠিন মনে হয়, কিন্তু এই ভিডিও দেখার পর আশা করি তুমি বুঝতে পারবে যে প্রশ্নে কি চাওয়া হয়েছে এবং তখন এটা ততটা কঠিন মনে হবে না। তাহলে প্রথমে এখানে এটা চেষ্টা করি। দেওয়া আছে a যোগ b যোগ c সমান 7 এবং প্রশ্ন হলো 5a যোগ 5b যোগ 5c সমান কত। এটা দেখে প্রথমেই মনে হতে পারে যে আমরা একটি সমীকরণ থেকে কিভাবে তিনটি অজানা রাশি a, b এবং c এর মান নির্ণয় করব। 5a যোগ 5b যোগ 5c নির্ণয় করতে কি আমাদের a, b এবং c এর মান নির্ণয় করতে হবে না? আমি তোমাকে এটি নিয়ে চিন্তা করতে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। তো এখানে মূল বিষয় হলো এটা বোঝা যে 5a যোগ 5b যোগ 5c এবং 5 গুণ a যোগ b যোগ c আসলে একই। যদি তুমি এখানে 5কে বন্টন করে দাও, 5 গুণ a, 5 গুণ b এবং 5 গুণ c। অন্যভাবে চিন্তা করলে আমরা এখানে 5কে কমন নিচ্ছি। তুমি যদি 5কে সহগ হিসেবে বাইরে নিয়ে আসো তাহলে তুমি পাবে 5 গুণ a যোগ b যোগ c। এখন আমরা এটা কিভাবে সমাধান করব? আচ্ছা, প্রথম সমীকরণটি আমাদেরকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে দিয়েছে। এখানে বলা আছে যে a যোগ b যোগ c সমান 7। তাহলে 5 গুণ a যোগ b যোগ c একই রকম ভাবে হবে। আমার মনে হয় তুমি বুঝতে পারছো যে এটা কি হবে। এটা হবে 5 গুণ 7। এখন এটা বেশ সহজে বোঝা যাচ্ছে। এটা সমান হলো 35। এরকম আরো একটি করি, এবং এটা একটু জটিল, কিন্তু আশা করি তুমি একইভাবে এটা করতে পারবে। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে a যোগ b যোগ c সমান হলো ঋণাত্মক 1 এবং এখানে আরো দুটি চলক আছে। বলা হয়েছে যে x যোগ y সমান হলো 7 এবং তারপর প্রশ্ন হলো এই বিশাল রাশিটি সমান কত। আচ্ছা, আমাদেরকে তিনটি চলকের একটি সমীকরণ দেওয়া হয়েছে এবং দুটি চলকের আরেকটি সমীকরণ দেওয়া হয়েছে। আমাদের দুটি সমীকরণ সহ 5টি অজানা রাশি আছে। a বা b বা c বা x বা y আলাদাভাবে কত হবে এটা নির্ণয় করার কোনো উপায় আমাদের কাছে নেই, কিন্তু এটা আমরা আগের উদাহরণের মতো করে সমাধান করতে পারি। এখন আমরা এটাকে এমনভাবে সাজাতে চাই যেন x এবং y একসাথে থাকে এবং a, b এবং c যেন একসাথে থাকে। প্রথমে এসো a, b এবং c এর দিকে লক্ষ্য করি। তাহলে আমাদের আছে ঋণাত্মক 9a, ঋণাত্মক 9b এবং আমাদের আছে ঋণাত্মক 9c। এবং তারপর চলো x এবং y কে নিয়ে কাজ করি। আমাদের আছে ঋণাত্মক 7x এবং তারপর বিয়োগ 7y। তাহলে আমি এখানে শুধু পুনর্বিন্যাস করেছি, কিন্তু এটা করার ফলে এখন কিছুটা স্পষ্ট যে এখানে কি হচ্ছে। এই প্রথম তিনটি পদ থেকে আমি ঋণাত্মক 9 কমন নিতে পারি এবং আমি পাবো ঋণাত্মক 9 গুণ a যোগ b যোগ c। এবং এই দ্বিতীয় দুইটি পদ থেকে আমি ঋণাত্মক 7কে কমন নিতে পারি, ঋণাত্মক 7 গুণ x যোগ y। এবং বোঝার সুবিধার জন্য তুমি যদি উল্টোটা করো, এই ঋণাত্মক 7কে যদি x যোগ y দ্বারা গুণ করো তুমি ঠিক এটাই পাবে। ঋণাত্মক 9কে a যোগ b যোগ c দ্বারা গুণ করো, তুমি এখানে ঠিক এটাই পাবে। তো a যোগ b যোগ c কত? আচ্ছা, এখানে বলা আছে a যোগ b যোগ c সমান হলো ঋণাত্মক 1। বন্ধনের ভেতরের এই সম্পূর্ণ রাশিটি হলো ঋণাত্মক 1। এবং x যোগ y সমান কত? এটা আমি একটা নতুন রঙে করি। আচ্ছা, এখানে এটা বলা আছে যে x যোগ y সমান হলো 7। তাহলে এই সম্পূর্ণ রাশিটি হবে ঋণাত্মক 9 গুণ ঋণাত্মক 1 বিয়োগ 7 গুণ 7। তাহলে এটা সমান হবে ঋণাত্মক 9 গুণ ঋণাত্মক 1। এটা হলো ধনাত্মক 9 এবং তারপর ঋণাত্মক 7 গুণ 7 হলো ঋণাত্মক 49। তাহলে এটা 9 বিয়োগ 49 যা সমান হলো ঋণাত্মক 40 এবং আমরা সমাধান করে ফেললাম।